আজকে কাঁঠাল কাঁঠাল খাওয়ার নতুন একটি পদ্ধতি দেখাবো। আমি সাথে কি কি নিলাম অবশ্যই দেখতে থাকুন। যারা কাঁঠাল খেতে খুবই ভয় পাচ্ছেন বা ভয় লাগে, আরে খাবো কীভাবে, কাঁঠালে প্রচুর গ্যাস হয়, তো কিভাবে কাঁঠাল খাইলে মানে পেটে গ্যাস হয় না, খুবই সুন্দর একটা পদ্ধতি আজকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এক বড় ভাই, খুবই প্রিয় একজন মানুষ, আমার অন্তরের বড় ভাই আমাকে একটি কাঁঠাল উপহার দিলেন, নিজের গাছের কাঁঠাল। তো আজকে আমি এই কাঁঠালটা কীভাবে মানে খাইলে আপনাদের পেটে গ্যাস হয় না। অনেকেই ভয় পান যে দেশীয় ফল কাঁঠাল খাইতে পারি না, খুবই ভয় লাগে, কাঁঠাল খেলে পেটে গ্যাস হয়, মানে প্রচুর পরিমাণে গ্যাস করে, অনেকে ভয়ে কাঁঠাল খান না। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা একটু সময় নিয়ে দেখতে থাকুন, কীভাবে কাঁঠাল খেলে আপনার কোনো প্রকার ক্ষতি হবে না, গ্যাস হবে না, আপনি স্বাভাবিকভাবে প্রতিদিন কাঁঠাল খেতে পারবেন, নিঃসন্দেহভাবে আপনি কাঁঠাল খেতে পারবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। আমি আমার ছোট ছেলে মোহাম্মদ ওসমান গনি পাশে খুবই আনন্দ করতেছে যে কীভাবে কাঁঠালটা আমি কাটলাম ছুরি দিয়ে। অবশ্যই আগে আমি তেল লাগাই নিছি হাতে। তেল লাগানোর পর সর্বপ্রথম আমি কাঁঠালটা ভেঙে প্লেটে কোষগুলো নিলাম, অনেক সুন্দর কোষগুলা, যেটাকে আমাদের গ্রামে বাসা চাউলা কোষ বলে আর কি, শক্ত কোষ, খুবই সুন্দর একটা কাঁঠাল। আর অনেক কোষ হয়েছে কাঁঠালটাতে। কাঁঠালটার ওজন ছিল 9 কেজি 500 গ্রাম, অনেক বড় একটা কাঁঠাল। তো দেখতে থাকুন। আমার ওসমান গনিও খুব খুশি আজকে কীভাবে আমরা কাঁঠাল খাবো, এক নতুন পদ্ধতিতে কাঁঠালটা খাবো। যারাই ভয় পান তারা এভাবে কাঁঠাল খেতে পারেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না, কোনো গ্যাস হবে না। এখন আমরা দেখাবো কিভাবে প্রসেসিং করবেন। সর্বপ্রথম আপনি 1 থেকে 2টা বা 3টা পরিমাণ মতো কাঁচামরিচ নেবেন। কাঁচামরিচগুলো একটু ছোট ছোট করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর কী দিতে হবে একটু দেখতে থাকুন। আমি প্রসেসিং করতেছি কাঁচামরিচগুলো আমি কেটে নিলাম। এখন পরিমাণ মতো আপনি যতটুকু কোষ নেবেন ওর পরিমাণ মতো একটু লবণ নেবেন, সাথে লবণ নেবেন। আমি লবণ নিয়ে নিলাম। লবণ নেওয়ার পর এখন সরিষার তেল পরিমাণ মতো দিয়ে নেবেন। সরিষার তেল, তারপর লবণ আর কাঁচামরিচগুলো একসাথে মিশিয়ে নেবেন ভালো করে, যাতে লবণগুলো গলে যায়, মরিচের গ্রানটাও যেন থাকে। একসাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর আপনি কোষ থেকে বিচিগুলা আলাদা করতে পারেন। আমি কোষ থেকে বিচিগুলা আগেই আলাদা করে রাখছিলাম। আপনি যতটুকু পরিমাণ মন চাইবে খাইতে এতটুকু পরিমাণ নেবেন। নেওয়ার পর ওইগুলোর সাথে ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর আমি যেভাবে দেখিয়েছি আপনাদেরকে, যে কাঁচামরিচ, লবণ, সরিষার তাহলে ওইভাবে আপনি একসাথে মিশিয়ে কাঁঠালের কোষগুলোর সাথে আপনি খেয়ে দেখতে পারেন। কাঁচামরিচ বাতির সাথে দিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই অন্যরকম একটা স্বাদ। কাঁঠাল তো এইভাবেই মিষ্টি, এভাবে খেয়ে দেখেন, অন্যরকম একটা মিষ্টি, খুবই সুস্বাদু। আপনি কন্টিনিউ খেয়ে দেখেন, ইনশাল্লাহ আশা করি কোনো প্রকার গ্যাস হবে না, কোনো আপনার পেটে ব্যথাও হবে না, কোনো প্রকার সমস্যাও হবে না। এই দেখেন কত সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। আপনার যত মন চায় ততই খেতে পারবেন। যে 2-3 কোষ খাওয়ার পরেই আপনার পেটে ব্যথা, পেট ফুলে গেছে এমনটা হবে না ইনশাআল্লাহ।